অনুরোধ করা হচ্ছে। এই তো ঠাম্মি, তোমার জ্বরটা কিন্তু অনেকটা কম। হ্যাঁ, একটা কাজ করো তো, এবার একটু উঠে বসো আস্তে আস্তে। হ্যাঁ, ওঠো দেখি। আর মা একটু বুড়ি ঠাম্মিকে ধরো আস্তে। ও দেখি, এইবার এখানটা একটু হেলান দিয়ে বসো। এবার একটু খেতে হবে। আমি জানি একদম ইচ্ছে করবে না, কিন্তু একটু তো খেতে হবে। না, হ্যাঁ করো একটু ঠাম্মি। সত্যি রা, ভাগ্যিস তুই ছিলিস, না হলে যে আমার কি হতো কে জানে। এই কবছরে জ্বর জারি যা হয়েছে না, এই আমি একা পড়ে থেকেছি। কে আসবে বল দেখতে? ওই কাকলি, ওর পক্ষে যা সম্ভব সেটুকুনি করতো। আজ তুই এসছিস বলে আমি একটু যত্ন আত্মি পাচ্ছি। ঠাম্মি এত কথা বলো না তো তুমি। নাও মুখে আঙুল দাও। বাবা, তোর মেয়েটা একেবারে পাকা বুড়ি হয়েছে। খালি বলে বুড়ি ঠাম্মি জল খাও, বুড়ি ঠাম্মি ওষুধ খাও। আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, জল খাও, একটু জল খাও। বলছি না ঠাম্মি তোমায়, তুমি এত কথা বলো না। তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনো। আর এই স্যুপটা পুরোটা খাওয়া হয়ে গেলে তুমি শুয়ে পড়ো, আর কোনো কথা বলবে না, একদম রেস্ট নাও। আমি তোমার পাশে আছি। মা, তুমি প্রোগ্রামে যাবে না? কিসের প্রোগ্রাম রে এটা? মা প্রাইজ পাবে, কারণ মা অনেক বাচ্চাদের গান শুনিয়ে মিউজিক শুনিয়ে ভালো করে দিয়েছে। সেই জন্য কারা যেন মাকে প্রাইজ দেবে। কই, এরা আমাকে তো এসব কখনো বলিসনি। আমি তো তোমায় বলতেই আসছিলাম ঠাম্মি, কিন্তু আর কোনো কিন্তু নয়, আজ তুই ওখানে যাবি। না না ঠাম্মি, তোমাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব? কাকুলি বৌদিও তো এখন বাড়িতে নেই, আর তোমাকে আমার দায়িত্বে রেখে মেঘনা পিয়ালি ওরা শ্রাদ্ধের বাজার করতে গেছে। হঠাৎ করে তোমার শরীরটা যদি আরো খারাপ হয়, কে দেখবে তখন তোমায়? আমি বুড়ি ঠাম্মিকে দেখে রাখবো, আমি বুড়ি ঠাম্মির কাছে থাকবো। নে, মেয়ের কথা শোন। এবার তুই কি উত্তর দিবি বল? এত বড় ডাক্তার যদি আমার সঙ্গে থাকে, তাহলে কিসের ভয়? হ্যাঁ, ঠাম্মি তুমি কি বলছো বলো তো? তুমি ওর কথায় সায় দিচ্ছ? কখনো পারে? মা, তুমি কেন এরকম বলছো? তুমি তো বলো যে আমি সব বলি, আবার তুমি কেন এরকম বলছো? আবার চোখ পাকাচ্ছে। শোনা রুমা, তুই বুঝতে পারছিস না। আমি সত্যিই বুড়ি ঠাম্মিকে দেখে রাখবো, আর বুড়ি ঠাম্মির তো ফোন আছে। যখন আরো শরীর খারাপ করবে তখন তোমাকে ফোন করে দেব। এতগুলো বছর ধরে তুই শুধু সংসারের জন্য সর্বস্ব ত্যাগ করে গেলি রা। এবার একটু নিজের দিকে দেখ। আজ তুই ওখানে যা, অন্তত ওই ছেলেটার কথা ভেবে, যে তোদের এত বছর ধরে কোনো স্বার্থ ছাড়াই দেখে গেল। তার সম্মানের কথা ভেবে অন্তত যা।
যাইরা, আজ তুই ওখানে যা মা, আর সময় নষ্ট করিস না, চলে যা। প্লিজ মা তুমি যাও, আমি তো আছি, তুমি যাও না মা, তুমি যাও। অনুশ্রী লাহিড়ী, আপনি মঞ্চে চলে আসুন। আমাদের সকল দর্শক বন্ধুরা আপনার জন্য অপেক্ষা করে আছেন। একবার আপনাকে দেখবে বলে শহরের এবং শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন আজকের এই অনুষ্ঠানে। সম্রাটবাবু, সম্রাটবাবু, হ্যাঁ বলছি অনুশ্রী দেবী কোথায়? অনুশ্রী আসছে, মানে অন দ্য ওয়ে আছে, মানে বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছে। একটু যদি কোঅপারেট করেন খুব ভালো হয়। মানে অনুশ্রীর প্রোগ্রামটা যদি একটু পিছিয়ে দেওয়া যায়, আপনার যদি অন্য কোনো প্রোগ্রাম একটু এগিয়ে আনতে পারেন তাহলে খুব ভালো হয়। খুব মুশকিলে ফেলছেন, আমি কি করবো বলুন? দেখুন দর্শকরা সব রেগে রয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু মানে আপনি একটু দেখুন না, মানে কোনোভাবে যদি কোনো অ্যারেঞ্জ করা যায়। স্যার বাচ্চাদের প্রোগ্রামটা বরং আগে করে দিন, ওরা বরং রেডিও আছে। এক্স্যাক্টলি, দেখুন না প্লিজ। গুড আইডিয়া। এই তুমি রেডি করো, রেডি করো আপনি প্লিজ দেখুন। হ্যাঁ আমি কথা বলে আসি। প্রথমেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনিবার্য কারণবশত অনুশ্রী লাহিড়ী এখনও এসে পৌঁছাননি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। তার আগে আমরা আপনাদের মনোরঞ্জন করতে চাই বাচ্চাদের একটি পারফরমেন্স দিয়ে। অনুশ্রী লাহিড়ীর আস্তে আস্তে আপনারা বাচ্চাদের পারফরমেন্সটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এসব কি হচ্ছে? হ্যাঁ আমি কি এসব দেখবো নাকি? না না স্যার, অনিবার্য কারণবশত। দেখুন আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করে থাকতে পারবো না। কাকে কি অ্যাওয়ার্ড দিতে হবে বলুন, আমি দিয়ে বেরিয়ে যাবো। তাই তো হতো স্যার, অনিবার্য কারণবশত পুরস্কার দেওয়ার অনুষ্ঠানটা করা যাচ্ছে না। शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी। স্যার প্লিজ আর করবেন না, উনি চলে আসছেন। আসবেন মানে এক্স্যাক্ট টাইমটা একটু বলবেন? স্যার এটা কী করে বলবো স্যার, উনি রওনা হয়ে গেছেন, উনি আসছেন, উনি এসে পড়বেন এক্ষুনি। আপনি কি আমার সঙ্গে আর কি করছেন নাকি বলুন তো? কে কখন আসবেন তার জন্য আমাকে এখন ওয়েট করে থাকতে হবে? প্লিজ স্যার, প্লিজ স্যার, একটু স্যার, স্যার একটু রিকোয়েস্ট করছি।
जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी संगीन पे धर कर माथा। सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं, उनकी जरा याद करो कुर्बानी। तेरा मोती चुप था, चलो 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 पाल्टाई।